দুদিন বাড়ি ছিলাম না, তাই মনে হচ্ছে কতদিন যেন আমি বাড়ি ছিলাম না। তো বাড়িতে এসেই দেখছি আমার বাবা আমার জন্য কত কিছু নিয়ে এসেছে, যেগুলো আমি ভালো পাই। তো যাই হোক, বাবা যা যা জিনিস নিয়ে এসেছে সেগুলো তো সব খাবোই, তার আগে তোমাদের একবার দেখিয়ে দিয়েছি। আর এই লাড্ডু আমি খুব ভালো খাই, তার থেকেও বেশি আমার দিদি বেশি ভালো খায়। তো যাই হোক, আমি এই দুদিন কোথায় ছিলাম সেটাই তোমাদের শেয়ার করব, কারণ আগের ভিডিওতে তোমরা দেখেছো, তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি গেছিলাম নীলরতন হাসপাতালে, যেটা কলকাতায় রয়েছে, সেখানে গেছিলাম। আর সেখানে কেন গেছিলাম, আমি আমার মাজা ব্যথার জন্য গেছিলাম। তো এখানে সব রকম কিছু হয়, আমি আমার সমস্যায় গেছিলাম, কারণ আমি এখানে প্রচুর ডাক্তার দেখেছি, নবদ্বীপ কৃষ্ণনগর ছেঁকে ছেঁকে অনেক ক্লান্ত হয়ে গেছি। যা চাকরি করছিলাম মাইনার টাকা, সেটা তো বাড়ি রাখতেই পারছিলাম না, উল্টো আমার শেষ হয়ে যাচ্ছে। জানি না কেন কার নজর লেগেছে আমার বছরের শুরুতেই, শুধু মায়না কেন, বাবা যে রোজগার করছে সেই টাকাও। তো যাই হোক, অনেকের কথা শুনে, কিছু মানুষের কথা শুনে সেই জায়গায় গেছি। আর সব থেকে বেশি একটা মানুষের কথা শুনে ওই জায়গায় গেছি, কারণ সে আমাকে আগে থেকেই বলেছিল তুই এই হসপিটালে আসতে, পিজিতে যেতে, কিন্তু এমন একজনকে বলেছিলাম নিয়ে যেতে, সে আমাকে অস্বীকার করেছে। তো যাই হোক, সে নিয়ে যায়নি বলে যে আমি যেতে পারবো না এমন কোনো কথা নয়। আর যেহেতু আমার আত্মীয় রয়েছে, সেহেতু কোনো সুযোগ সুবিধার অভাব ছিল না। তো যাই হোক, এক জায়গা থেকে এক জায়গায় গিয়ে যাওয়া, জার্নি, বাড়ির থেকে দূরে, এই জন্য যেতাম না। তো যাই হোক, আমি যেহেতু একটা চাকরি করি, সেখান থেকেও প্রায় ছুটি নিয়ে আসা, কারো কথা শোনা, সেই সব কিছু শুনেও আসা। তো যাই হোক, এখানে একটা অসুবিধা হয় মাজাতে, তারপরে সেই মাজাতে বসা, দাঁড়ানো, ভারী কিছু তোলা অসুবিধা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এখানে দেখিয়ে এখন আমি অনেকটা ভালো আছি। আর আমার মুখে চোখের অবস্থা দেখতে পাচ্ছ, কারণ বাড়ির থেকে দুদিন আমি ছিলাম না, কারণ শনি রবিবার পড়ে গেছিলো, যার জন্য ওখানে কাজ হচ্ছিলো না। তো যাই হোক, কাজ ফাজ হয়ে আমি সুস্থভাবে এখন বাড়ি যাচ্ছি, এটাই আমার কাছে সব থেকে কাম্য। তারা মায়ের নাম করে আর কিছু বলতে চায় না, সময় বুঝিয়ে দেবে। আর এই সময় আমাকে অনেক বুঝিয়েছে যে মানুষের হিসাব করতে যেও না, কারণ হিসাব করতে গেলে নিজেই বিপদে পড়বে। সত্যি তাই, মানুষের হিসাব করতে গিয়ে আজ আমি নিজেই বিপদে পড়েছি। যেমন হারে টাকা চলে যাচ্ছে, তেমন হারে সময় যাচ্ছে, তেমন হারে আমার কষ্ট হচ্ছে। তো যাই হোক, আর জীবনে কিছু করব না। তো যাই হোক, বলতে বলতে ট্রেন চলে এসেছে, ট্রেনে করে আমি আমাদের কৃষ্ণনগর স্টেশন চলে এসেছি। আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে গেছে, কেন ওখান থেকে ছেড়েছি অনেকটা দূর। তো নিজের জায়গায় আসার একটা শান্তি ভেতর থেকেই একটা আলাদা। অনেকটা ক্লান্ত ছিলাম, কারণ দুদিন ধরে বাড়ির খাবার খাইনি। আর হঠাৎই আমার চেহারা অনেক খারাপ হয়ে গেছে, কিছু মানুষের কথা, আচরণে, এই সব নজরে আমি তো বলবো আমার চেহারা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এই সব করতে করতে আমার বাবা আমার জন্য একটা টোটো রিজার্ভ করে পাঠিয়ে দিয়েছিল আমাদের ওখান থেকে, সেটা করে আমরা দু বোন চলে এসেছি। আর আসার দিন বাবাকে আর বলিনি, মাকেও বলিনি, হঠাৎ করে হয়ে যাওয়ার এক আনন্দে আমরা ছুটে উঠে চলে এসেছি। আসার পর টোটো করে আমাদের জায়গায় চলে এসেছি। তো এখন আমি অনেক সুস্থ আছি। আর যারা যারা শুনতে চেয়েছিলে, দেখতে চেয়েছিল, অবশ্যই আমার ভিডিও দেখে তো বুঝতেই পারবে, নয়তো ভিডিওগুলো করলাম কী করে। এখন যদি কেউ বলো ভিডিও কেন করেছো, কিছু প্রমাণ দেওয়ার জন্য, কিছু দেখানোর জন্য, সব কিছু মিলিয়ে ভিডিওটা করেছি। তো যেহেতু বাড়ির থেকে এতদিন ছিলাম না, মানে দুদিন, মানে মনে হচ্ছে কত বছর যেন আমি ছিলাম না, দেখিনি, তাই যাওয়ার সময় আমি রেস্টুরেন্টে খাওয়ারটা ভুলিনি, সেটা নিয়ে আমি বাড়ি গেছি। আর নিয়েছিলাম চাউমিন থেকে মোগলাই, দুটোই নিয়েছিলাম। তো আমি তো ওয়েট করছি কখন আমাকে দেবে, কখন আমি খাবো। তো ওখানে বসে খাইনি, কারণ আমার মা রয়েছে, বাবা রয়েছে, সবাই মিলেমিশে খাবো, তার জন্য আমি রেডি। আর আমার মা আজকে অনেক রকমের রান্না করে রেখেছে আমি আসবো বলে, সেই জন্য সব কিছু মিলিয়ে আজকে রাতের খাওয়া দাওয়াটা জোরদার হবে। আর আমি খেতে খুব ভালোবাসি, যেমন আমার বাবা খেতে ভালোবাসে, আনতে ভালোবাসে, ঠিক তেমনই আমিও খেতে খুব ভালোবাসি। তো এই সব নিয়েই ভিডিওটা আজকে শুরু করেছি আর শেষও করব। তো এই জন্যই আমার ভিডিওটা দেয়া, নয়তো এই জার্নি করে ব্যাগপত্র নিয়ে আবার ভিডিও করতে আমারও ইচ্ছা হচ্ছিলো না। পরে ভিডিও করব কি না সেটা একবার ভেবে দেখবো, কিন্তু ইচ্ছা নেই আর ভিডিও করার, কারণ অনেক জানি। তো যাই হোক, টুকলাটা নিয়ে আবারও সেই টোটো গাড়িতে করে উঠে গিয়ে বাড়ি চলে এসেছি। আর এসেই ভাগাভাগি করে খেতে শুরু করে, আমার লোভ যেন ছাড়ছিল না। তো সবাই মিলে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খেতে বসে গেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগের চেহারা আর এখনকার চেহারার মধ্যে আমার অনেক পার্থক্য হয়েছে। তো স্নান টান করে খুব ভালো লাগছে, এখন বাড়িতে এক চোর ঘুমিয়ে নেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর এইভাবে ভিডিও দেখতে থাকো। আর যদি এখনও তোমরা আমার পেজটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।